এক নজর দেখতে হাজারো মানুষের ভিড়। এ যেন একটি হৃদয় বিদারক ঘটনা। মুহূর্তের মধ্যে নিভে গেল দুটি তরতাজা প্রাণ। একই সাথে দুই ভাইয়ের করুণ মৃত্যু। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল এই পরিবারটির উপর। বিয়ের ৩ বছরের মাথায় বিধবা হয়ে গেল প্রিয়তমা স্ত্রী মেঘলা আক্তার। ৬ মাস বয়সী একমাত্র আয়েশা আক্তার এখন এতিম হয়ে গেল। মা জননী একই সাথে ২ সন্তানের মৃত্যুর বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারেনি। বারবার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মা জননী। যেখানে মানুষ ঈদের আনন্দ নিয়ে মাতোয়ারা, ঠিক তেমনই পরিবারটির উপর নেমে আসলো কালো ছায়া। ফরিদগঞ্জে ঈদ উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খুলনায় ২ ভাইয়ের করুণ মৃত্যু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের মৃধাবাড়িতে। জানা যায়, হরনি দুর্গাপুর গ্রামের দুলাল মৃধার বড় ছেলে মোহাম্মদ জিহাদ হোসেন বিয়ে করছেন খুলনা জেলায়। ঈদ উপলক্ষে তারই ছোট ভাই তানজিলকে সাথে নিয়ে ঈদের পরের দিন রোববার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে খুলনা রওনা দেন। খুলনায় পৌঁছে অটোরিকশা যোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে ছোট ভাই তানজিলের মৃত্যু হয়। এদিকে বড় ভাই জিহাদ মাথায় গুরুতরভাবে আঘাত পাওয়ার কারণে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা করার জন্য নিয়ে যায়। অবশেষে বড় ছেলে জিহাদ চিকিৎসা অবস্থায় মঙ্গলবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম। দর্শক, অসহায় পরিবারের ২টি সন্তান একই সাথে পরপারে চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। জিহাদের রয়েছে দোষী একটি শিশু সন্তান। এত অল্প বয়সে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছেন। ছোট ছেলে তানজিল স্থানীয় সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র। তানজিলের জন্য সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন, চোখের পানি পালান শিক্ষকগণ। এ যেন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। তানজিল ছিল এলাকার সবার আদরের, আদব কায়দা সহ তার রয়েছে অনেক সুনাম। অবশেষে আল্লাহ পাক যেন এই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন ও ২ ভাইকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। কি বলবো, আমরা মর্মাহত। একই ঘরের ২টা সহোদর ভাই, একটা সহোদর বেড়াইতে গেছে, একটা বিবাহ অনুষ্ঠানে গেছে, ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে নিয়ে গেছে তার হয়তো শ্বশুর দিকে আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে, কিন্তু তারা সেখানে তাদের এই মর্মান্তিক মৃত্যু, এটা আমরা অত্যন্ত এলাকার লোক আমরা শোকাহত। আর বিশেষ করে ছোট ছেলেটা আমার মাদ্রাসা দক্ষিণ সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র, অত্যন্ত মেধাবী একটা ছাত্র, ভদ্র একটা ছাত্র। কি বলে ওদেরকে সান্ত্বনা দেবো, আমাদের ভাষা নেই ভাই। আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ যাতে করে ওদেরকে তো অবশ্যই জান্নাত পায়, এই কারণে কারণ তারা শহীদের ৮টা দরজা, তার মধ্যে একটা দরজা তারা পড়ে। কারণ ছোট ছেলেটা নাবালকের আওতা পড়ে এবং তাহলে বলে এলাম ছাত্র, সুতরাং তার অনেক ফ্যাসিলিটি। এর উসিলায় হয়তো আমাদের এলাকার যারা আজকে আমরা মারি দিলাম, তারপরে জানাজা পড়লাম, আমরাও কিছু ফল পেতে পারি। আর বিশেষ করে ছেলের মা বাবা তো এক নাম্বার, ওরা যদি একটু ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ হচ্ছে ভালো যা দিবে তাদেরকে, একটু ধৈর্য ধারণ করতে হবে। এমন হচ্ছে ভালো কিছু আশা করতে পারে তার আল্লাহর কাছে। আমরা দোয়া করি যাতে করে এই পরিবারটা এই শোক সইতে পারে এবং বাচ্চা দুটা যাতে করে আল্লাহ জান্নাত নসিব করে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আমরা বলছি যে ওরা জান্নাতি এবং ওরা শহীদ। দুইটাই একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা তো জায়গাতেই শেষ, আর একটা ঢাকা হাসপাতালে নেওয়ার পথে। ওই যে ট্রাক দুর্ঘটনা, ট্রাকই মাইরে দিছে অটো আপনাদের বাড়িতে যাওয়ার পথে। হ্যাঁ, ওই যে ট্রাক ওই বাসের তে নামে
আমারে ফোন দিছে, আব্বু আমি তো নামেছি, আমারে নিয়ে যাবেন। আমি কই তুমি ওখান থেকে পাওনা লাইন, আমি আসতেছি তোমার নিয়ে যাবো। আমি অর্ধেক পথে আসলি কই আব্বু আমি অটো ঠিক করেছি, ফাঁকা অটো পাইছি, তা তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি এসে নিয়ে যাবো না তোমার উঠে। আমি কই না, তুমি এটা ভুল করিছো, কতি ফোনের লাইন পাইনি। পরে ফিরে ফোন দিলি, ফোন বন্ধ। বাড়ি ফোন দিয়ে কই ফোন বন্ধ পাচ্ছি। এর মধ্যে এক ব্যানালা এসে করছে কি যে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই দেই এই অবস্থা, তানজিন তো নেই, আর ও একটু ছিল, ওরা নিয়ে আমি দ্রুত অ্যাম্বুলেন্সে করে চলে গেছি 250 যাই যতটুকু সম্ভব ইমার্জেন্সি দিয়ে ট্রিটমেন্ট করায়। ওনারা বলেছে ঢাকায় ফেটান, পরে আমি ঢাকায় ফেটাই দিচ্ছি। এই ফোনটা আমি জানি ঢাকায় মেডিকেল পরে আর চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। চিকিৎসা অবস্থায় মারা গেছে। দুই ভাই মারা গেছে, এদের নাম কি? শিহাব আর হচ্ছে রাজীব। রাজীব তানজিল। কিভাবে মারা গেছে বলতো? ওনারা খুলনা তার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে বিয়ার অনুষ্ঠানে, সুতরাং তারপরে ওনারে বলছে ওনার শ্বশুর, বাবা তুমি এখানে দাঁড়াও। উনি অটো দিয়ে চলে বলছে, বাবা আমি অটো পাইছি, আমি চলে আসতেছি। তারপরে 5 মিনিটের ভিতরে এই কাহিনীটা ঘটছে। তারপরে সুতরাং যাক ওনার শ্বশুরা, ওনারা ফ্যামিলির যত শ্বশুরের ফ্যামিলিটা যতটুকু সম্ভব ওনাদের জন্য, মানে আমাদের যে বর্তমানে যে মৃত ওনার জন্য খুবই চেষ্টা করছে। প্লাস আমিও খুলনা যাই, ওনারা দেখতেছি সারাটা দিন কষ্ট বুক করছে ওনারা, ওনার ভগ্নিপতি ইয়ার ভগ্নিপতি এই জিয়াদের। গাড়িতে উঠে দিয়ে 1 লাখ চিন্তা করে দিই। দেখেন দেখেন এদিকে ও ছিলেন জিয়াদের নানি আপনি? ভালো ছিল না জিয়াদের তানজিল? সবাই জানে অনেক ভালো ছিল দুটা ছেলে। আমরা শুনলাম অনেকেই বলছে তারা অনেক তত্ন ভালো ভদ্র। হ্যাঁ অনেক ভদ্র। আপনি কি মনে করেন, কি জানেন, যেহেতু আপনি পার্শ্ববর্তী বাড়ির? অনেক ভালো ছিল, আমরা একটুকে জানি। কিভাবে তাদের মৃত্যু হয়েছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে শ্বশুর বাড়িতে যে। দুইজন একসাথে মারা গেছে? হ্যাঁ। জি আমার নাতি না? আমার নাতি Martin. Makan. Hari ini sini di jalan. Baik ke dokter. ভিডিও করতেছি তাই বাচ্চাটা বয়স 5 মাস, আরে বললাম না 1.5 বছর।